মর্নিং এভরিওয়ান। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালো আছি। এখন সকালটা শুরু করলাম আজকে, হচ্ছে সকাল অনেকক্ষণ উঠেছি আর কি। তো এই শুভ সকালটা শুরু করলাম। তোমাদের কেমন কাটলো অবশ্যই তোমরা জানো, আর আমারও সারাটা দিন আমি কিভাবে কি করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, ব্রাশ ট্রাশ করে নিই, গুড্ডু এখনও ঘুমোচ্ছে, আর গুড্ডুর আজকে তবলা স্যার আসার কথা। গুড্ডু এক্ষুনি উঠে পড়বে। তো আমি চা বসিয়ে দিয়েছি। এই দেখো, দিদিভাই কাপড় কেচে মেলা হয়ে গেছে ওর, আর আমি বললাম আগে চাটা খাই তারপরে করবো আর কি, কাপড় কাচবো। তো সেই জন্যই আগে চাটা খেয়ে নিচ্ছিলাম, কারণ তোমাদের দাদাভাই আজকে কাজে যাবে তাড়াতাড়ি একটু বলেছে। সেই জন্য আমি একটু ফার্স্ট আজকে চাটা বসিয়ে দিয়েছিলাম, আর এমনি আমি কাপড়টা কাছি একটু পরেই। তো তারপরে এই দেখো চা খেতে বসে গেছি আমি, তোমাদের দাদা আর দিদিভাই। তো দিদিভাই এখানে কিছু সবজি কাটছিল, আর হচ্ছে কি যে চাটাও খাচ্ছিল একসাথে। তো আমি বললাম ঠিক আছে, একটা তরকারি কেটে তুমি বসো, তো তারপর আমি তোমাকে হেল্প করে দিচ্ছি চাটা খেয়ে ও কাজে বেরিয়ে যাওয়ার পর। তো এই যে ঢ্যাঁড়সগুলো ভেজাচ্ছিলাম দেখলে, ওগুলো আমি দিদিভাইকে কেটে দিয়ে চলে এসেছিলাম। ও একটা তরকারি বসাচ্ছিলো, তারপর গুড্ডুকে ঘুম থেকে তুলে দুধ দিলাম, কারণ গুড্ডু অন্যদিন আরেকটু পরে ওঠে। তো আজকে একটু ফার্স্টে উঠেছে, ওই যে আগেই বললাম যে গুড্ডু স্যার আসার কথা, আজকে একটু সকাল করেই তুলে দিয়েছিলাম। আর আগেই বললাম তোমাদের দাদাভাই একটু সকাল কাজে যাবে। তো এই দেখো স্যাম্পেলপত্র গুছিয়ে সব কিছু গুছিয়ে ও চলে গেল কাজে। তো তারপর এবার ও কাজে যাওয়ার পরেই আমি কিছু আমার কাজ আছে আর কি নিজের, সেই কাজগুলো করব বলেই ঘরের ভেতর চলে এসেছি। তো তারপর তোমাদেরকে একটু চারিপাশটা দেখালাম কীরকম কী রোদ উঠেছে। তারপরেই দেখো এখন বাজছে ঘড়িতে 7টা নাগাদ। তো গুড্ডুকে ঘুম থেকে তুললাম, তুলে ও তো একটু এরকমই করে সকালবেলা ঘুম থেকে ওঠার সময়টা। তো ও কেন, অনেক বাচ্চাই করে, তো ও সেটাই করছিল। তারপর ওকে ঘুম থেকে তুলে সব দিয়ে দুধ খাইয়ে করে, আর হচ্ছে কি যে আমি এখানে হচ্ছে বিছানা তুলবো বলে চলে এসেছি। তো ওখানে গানের স্যার আঁকিকে তখন গান শেখাচ্ছিল। গুড্ডু আরেকবার এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল। তো গুড্ডুকে বললাম বাবা উঠে পড়। তারপর উঠে পড়লো, উঠে পড়ে বললো মা তুমি বিছানাটা গুছোচ্ছ, তোমাকে আমি একটু ভিডিও ধরে দেবো। ঠিক আছে, তাই তারপরে দেখলাম ওখানে স্যার আঁকিকে মানে গান শেখাচ্ছিলেন। তারপর আঁকি শেষ হলে তারপর গুড্ডু যাবে আর কি। তো আমি বললাম তার ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে সব কিছু রেডি করে নিই। তো তারপর তুই যদি পারিস একটু ড্রয়িংগুলো কর স্যার মানে দিদির হওয়ার আগে পর্যন্ত, কারণ ও তো একটু ফাঁকিবাজ আছে, কথা বললে কথা শুনবে সবই, কিন্তু পরে পরে সব করবে। তো এইটাই আর কি। তো সেই জন্য আমি একটু বিছানাগুলো গুছিয়ে রেডি করে নিচ্ছিলাম। তো তারপর যেহেতু ওই বাবার ঘরটাতে এখনও মানে স্যার আঁকিকে গানটা শেখাচ্ছে, তো এই ঘর দিয়েই সবাই যাতায়াত করছে, ওই জন্যে বাবাও আসছিলো। তো আগে ওপরেই হতো, এখন ওপরে হয় না, কারণ ওপরে আমাদের রঙের কাজ হচ্ছে। ওটা তোমাদের সঙ্গে অন্য একদিন অন্য একটা ব্লগে শেয়ার করব। আর এই যে আমি কিছু তরকারি ছিল আর কি, তো সেগুলো দিদিভাইকে কেটে দিলাম, মুড়ি খাওয়ার কিছু তরকারি করলাম করে, তারপর সব কিছু আনাজ টানাজগুলো বার করে দিলাম, দিয়ে তো আখির হয়ে গিয়েছিলো। তারপরে গুড্ডু করছিলো, তারপরে আমি কিছু চায়ের বাসন ছিল ওইগুলো ধোয়া মাজা পরিষ্কার সব কিছু করে একটু, ওই যে মিস্ত্রিরা এসেছিলো ওপরে বললাম কাজ হচ্ছে, তো ওদেরও একটুখানি চা বসিয়েছিলাম আর কি। তো তারপর আমাদের মুড়ি খাওয়ার জন্য একটু তরকারি বসালাম, বসিয়ে আর হচ্ছে তারপর ওইটা নামিয়ে দিয়ে তো ওদেরকে আগে চাটা করে দিচ্ছিলাম, কারণ ওরা চাটা নিলে তারপর ওরা কাজটা স্টার্ট করবে। তো সেই জন্য ওরাও সব কিছু ওদের রেডি করছিল। আর দিদিভাই এখানে কিছু মশলা, ওই যে দেখলে কিছু মশলা বানাচ্ছিল আর কি। ওই যে মিস্ত্রিদের চা দিয়েছি, ওদেরকে ডাকলাম তারপরে। আর মা এখানে ঝাঁট দিয়ে নিচ্ছিল। তো পাশের বাড়ির একটা দিদা আছে, তো ওই দিদা এসেছিলো, কিছু খবরের কাগজ চাইছিল আমাদেরকে, কারণ আমাদেরকে অনেকেই পিটিআর খবরের কাগজ চায়, কারণ আমাদের তো ঘরেতে মানে ওষুধের যেহেতু মানে বিজনেস, তো সেই জন্য হচ্ছে পেটি থাকে প্রচুর। আর হচ্ছে কি যে খবরের কাগজ আমাদের দেখেছি প্রত্যেক দিন পেপার নেওয়া হয়, তো সেই জন্য খবরের কাগজও থাকে। তো তারপর দেখো এখানে সবাই মুড়ি টুড়ি খাওয়ার জন্য চলে এসেছে, গুড্ডু আর আঁকি। আর আমি আর দিদিভাই কিছু পরিষ্কারের কাজ করছিলাম, আর হচ্ছে দিদিভাই রান্নাঘরটা কিছু পরিষ্কার করছিল, আর আমি এখানে দরজাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে ঝুল হয়েছে, সেই জন্য তুমি এই দিকটা বা আমার ঘরের যে বক্স জানলাটা ওইখানটা একটু ধুয়ে দিচ্ছিলাম। তো সেই জন্য আঁকি তো মানে পড়ছিল বলে আঁকিকে আর ভিডিও করার জন্য মানে ডাকিনি, যেহেতু ও পড়ছে বা গান করছিল। আমি এখানটাতে হচ্ছে কি যখন করতে করতে ভাবলাম এইগুলো প্রচুর ধুলো, নাহলে ভেবেছিলাম অন্য একদিন করব। তারপর আমি বললাম না, আজকে করেই ফেলি যতটা পারি সম্ভব, কারণ কালকে আবার স্যাটারডে। এটা শুক্রবারের ভিডিও, মানে গতকালের ভিডিওটা। তো ওইটা দিয়ে, আর এই দেখো সব থেকে বড় একটা মারাত্মক যেটা ভুল হয়ে গেছে, তোমাদের দাদা যখন সকালবেলা 6:30টায় কাজে বেরোয়, তো আমাকে বলেছিল এইটা তুমি দাদার হাতে পাঠিয়ে দেবে দাদা যখন কাজে যাবে। তো দাদাভাই যখন কাজে যায়
আমার একদম মাইন্ড আউট হয়ে গেছে যে এটা ওর হাতে দেবো, তো একটু চেঁচানিও খেলাম। তারপর ওই পাশের বাড়ি একজনকে এই যে ডাকতে যাচ্ছিলাম আমি। আর এই দেখো আমাদের ঘরটা, এইটা আমাদের বাড়ির এইটা পিছন দিকটা আর কি। তো এইখানে এই যে সাইডে লেফট সাইডে দেখতে পাচ্ছ দিদিভাই দাঁড়িয়ে আছে, এইটা আমাদের বাগানটা। এখানে বিভিন্ন সবজি টবজি আমরা চাষ করি। আর শীতকালে তো আরও বেশি হয়, তোমরা অন্য শীতকালের ব্লগে দেখেছো, শীতকালের সময় যে ব্লগগুলো দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনটা, আমাদের বাড়ির পিছনেই আমাদের এই মানে জায়গাটায় সব কিছু আর কি এইভাবেই চাষটাস করা হয়। তো এখানেও কিছু ফলের গাছ লাগানো হয়েছে, যেমন পেয়ারা, আম, লেবু, এইরকম সবেদা, এইরকম তো সবেদা প্রচুর হয়েছে। লিচু গাছও আমাদের আছে। তো লিচুটা সেইভাবে অন্য বছর ফসল হয় না, এবছর একটু হয়েছে, বাট ছোট ছোট, তাও আবার হনুমানে খেয়ে নিচ্ছে। সেটা আমাদের রান্নাবাড়ি ঘর যে আছে না, রান্নাঘরের ওই সাইডটা, ওই দিকটা তোমাদেরকে অন্য একটা ব্লগে একদিন দেখাবো কীরকম কি। ওই দিকটা একটু বাঁশ গাছ এইরকম টাইপের রয়েছে। আর এইখানটাতেই হচ্ছে কি যে মোটামুটি এই যে কিছু আমি এখানে লঙ্কা, বেগুন গাছ, এইসব গাছগুলোও লাগানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এই যে লঙ্কা গাছটা, এখানে আমি কিছু লঙ্কা এখানে তুলে নিচ্ছিলাম। আর কিছু শসা সকালবেলা আগে দাদাভাই নিয়ে গেছে, তারপরে বাকি আরও কিছু শসা, তরমুজ লাগানো হয়েছে। তো তরমুজগুলো ছোট ছোট বলে আজকে নিয়ে যাইনি, তো দিদিভাই বলছিল এর পরের দিন তরমুজগুলো নিয়ে নেব। আর আমি কিছু লঙ্কা তুলে নিলাম। এই দেখো এই যে বললাম তরমুজগুলো ছোটো ছোটো, ওই যে দেখালাম তোমাদেরকে, এগুলো তরমুজগুলো। আর এই দেখো তারপর আমরা সপেদাগুলো তুলে মানে এইটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছটা। এই দেখো কত কাঁঠাল হয়েছে, একটা নিচের দিকেও কাঁঠাল হয়েছে, অনেকগুলো কাঁঠাল ধরেছে, প্রায় 5টা 6টার মতন কাঁঠাল ধরেছে। আর দেখো এখানে কতগুলো সবেদা তুলেছিলাম, তুলে এই যে নিয়ে এসেছি বাড়িতে। তো হচ্ছে কি যে সবেদাগুলো পাকতে দেওয়া হবে। তারপরে যে চান টান করে গুড্ডুকে একটু পড়তে বসিয়ে দিয়েছি। তো এই দেখো আমিও স্নান টান করে জামা কাপড় মেলে টিলে গুড্ডুকে পড়তে বসিয়ে দিয়েছি। গুড্ডু এখন পড়ছে। তো গুড্ডু এখানে চান করে দুপুরবেলায় একটু পরে, কারণ সকালে আমার সময় হয় না। তারপর সবাইকে খেতে দেওয়ার জন্য ও পড়ছিল, দিদিভাই ভাত টাত বেড়ে গুড্ডুকে ডাকলো আর আমাদেরকেও ডাকলো। আমি বললাম চলো যাচ্ছি। তো ও আঁখি আর মা খাচ্ছে, গুড্ডুকে খেতে বসতে বললাম। তারপর দিদিভাই আমরাও সবাই একসাথেই খেতে বসেছিলাম। যেহেতু ওরা 2 ভাই চলে গেছে, তোমাদের দাদা খায়নি, ও মানে মাকে বলতেও ভুলে গেছে। যেহেতু দাদাভাই খেয়ে যাবে বলেছে, মা অনেক সকাল ভাতের চাল নিয়েছিল, যার জন্য তো আমরা সবাই খেতে বসে গেছি এখানে। তো সবাই এখন খেতে বসেছি। আর গুড্ডু তো টিভির দিকেই তাকিয়ে আছে, যেটা প্রতিদিন করে বা সব সময় করে। ওই দেখো টিভি দেখছে। আর আঁকি ওটা মাথায় কি পড়ে আছে বলো তো, বলতে পারবে কেউ? যদি কেউ জানো তাহলে কমেন্টে বলবে। তো আজকে আমাদের এই দেখো আমরাও সবাই একসাথেই প্রায় খেতে বসে গেছি। এরা একটু আগে বসেছিল, তো আমি আর দিদিভাই একটু পরে বসলাম, কারণ এই কিছু জিনিস ছিল রান্নাঘরে, অন্য বাসন টাসন, সেগুলো বাড়িতে বার করে দিলাম। কারণ যে বৌদি কাজ করে, ও তো বিকালবেলা আসবে আবার বাসন ধুতে দুপুরবেলা, তো সেই জন্য আর কি। সবাই দুপুরের খাওয়া দাওয়া সেরেই দেখো বিকালবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম সবাই, মানে শুয়েছিলাম একটু। তারপর সন্ধ্যেবেলা এই যে সন্ধ্যেবেলার যে রান্নাগুলো হচ্ছিলো, আজকে সন্ধ্যেবেলা হয়েছিল আলু ভাজা, ডিম ভাজা, আর হচ্ছে পাঁপড় ভাজা, আর একটু ছাতু মাখা হয়েছিল আর কি। এখন তো সবাই গরম ভাত জল ঢালা এরমভাবে খায়, তো সন্ধ্যেবেলা সেইটাই করছিল। আর দাদাভাই ওখানে স্যাম্পেল গুজাচ্ছিলো, দেখলে কাজে যাবে বলে। তারপর মা আমাকে বলল যে কিছু বোতলে জল তুলে নেওয়ার জন্য, তো আমি সেই জন্য এগিয়ে যে অল্প কিছু বোতলে জল তুলে নিয়েছিলাম, এই যে দেখলে বোতলগুলো, আর গুড্ডুর জন্য রেখেছিলাম। তারপর টুকটাক যে রান্নাগুলো ছিল ওগুলো শেষ করে বাকি জিনিসগুলো তো রাত্রে হবে, ডিম ভাজা এইসবগুলো। তো গুড্ডুকে নিয়ে একটু পড়াতে বসে গিয়েছিলাম। তো গুড্ডুকে এই যে আমি বলছিলাম যে যা দেখো মানে হচ্ছে কি যে কোনটা কি লিখবে পরপর ওকে বলে দিচ্ছিলাম আমি, তো ও শুনে নিচ্ছিল জিনিসগুলো, যে কোনটা কি লিখবে না লিখবে। ওকে এইগুলো দেওয়ার পরে দিয়ে আমি তারপরে ওকে বললাম তুই কাজগুলো কর। তো তারপর তোমাদের দাদা এসেছিলো, ওকে একটু মুড়ি টুড়ি দিলাম, দিয়ে এই যে দিদিভাই কালকে সবজি কাটছিল, কালকে শুক্তো হবে বলে, মানে শনিবার দিনে। আর তারপর আমি একটু চা করব বলে চলে এসেছিলাম। তোমাদের দাদা বললো চা খাবো, তাহলাম ঠিক আছে চলো। তো একটু চা দেবো বলে এই যে একটু চা বানিয়ে নিলাম, নিয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম। তো আমি সন্ধ্যাবেলা খুব একটা মুড়ি খাই না, খুব রেয়ার খাই। তো মাঝে সাঝে তোমার দাদা খেলে ওর সঙ্গে একটু আধটু খাই। তো কালকে আর খাইনি, ভাল লাগছিল না বলে। তারপরে একটু চা খেলাম, খেয়ে তারপর আবার
গুড্ডুর কাছে বসলাম আর কি। তো গুড্ডু ওই যে বললাম আগে ওকে কাজ দিয়ে তারপর আমি গিয়েছিলাম। তো তারপর দেখো এখানে গুড্ডুর পড়া হয়ে যেতে মানে সরি পড়া হয়নি, তো ওকে কাজ দিয়ে পরে যে চা করতে এসে দেখলাম মা ভাতগুলো হচ্ছে কি যে গরম ছিল সেগুলোকে ঠান্ডা করতে দিয়ে তারপর রাত্রেবেলা ভাতগুলো যখন দেবো সবাইকে ফ্রিজের জল ঝেড়ে ঠান্ডা করে দেবো। তো মা ওই জন্য ঠান্ডা করতে দিল। আর এই দেখো গুড্ডু এখানে পড়তে বসেছে, ওকে কাজগুলো দিয়ে আমি বসে বসে চা খাচ্ছিলাম আর ও ওর কাজগুলো করছিল। তারপর ওর পড়া হয়ে যেতে আর কি, পড়া শেষ করে তো করলো, তো আমাকে বললো মা আমার হচ্ছে কি যে এবার হয়ে গেছে, খেতে দিয়ে দাও। তো আর আমাকে একটু পরে খেতে দেবে, আমি একটু টিভি দেখবো তারপর। তো এই যে আমরাও রান্নাঘরে চলে এসেছি দিদিভাই আর আমি। আর এইখানে দেখো এই যে ডিম ভাজা শুরু করে দিয়েছি, এই যে বললাম ডিম ভাজাটা হবে কারণ আলু ভাজাটা করেই রেখেছিলাম, ডিম ভাজছিলাম আর দিদিভাই নিচে আলু ভাতে মাখছিল আর ভাতগুলো একটা একটা করে বাড়ছিল আর আমি ডিম ভাজা আলু ভাজা ভাজাভুজিগুলো করছিলাম, করে তারপর হচ্ছে আমরা একসাথে সবাই মানে খেতে বসে গেছিলাম। রান্নাঘরটাতে আমি আর দিদিভাই বসেছিলাম আর বাকি এরা ওইগুলো খাচ্ছিল। হয়ে গেছে তো হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে বলতে কি যে বলো তো আজকে খাওয়া দাওয়াটা ওই যে দেখলে ভাত বাড়ছিলাম আর এখন বাজছে ঘড়িতে তোমার 11টা বাজছে। তো 11টা বাজছে, এখন 11টার সময় হচ্ছে আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আজকে হয়েছিল ডিম ভাজা আলু ভাজা পাঁপড় ভাজা আর ছাতু মাখা হয়েছিল। তো খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি কারণ এখানে সবাই খাচ্ছিল আজকে একসাথে, গুড্ডু ওরা সবাই, গুড্ডু হাঁকি সবাই, আর আমি আর দিদিভাই রান্নাঘরেই বসে গিয়েছিলাম। তো এই জন্য তো আজকে পুরো মানে দিনটা কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। গুড নাইট, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ সো মাচ।